যশোদানন্দন গোপাল আমার, তিনি আজ শ্রীদাম সুদাম দাম মসুদাম মধুমঙ্গলকে সঙ্গে করে নিয়ে গোচরণ ভূমিতে খেলার রসে, মধুর রসে তারা মেতে উঠবে। এবার এমন ভাবে খেলছে বাবা, খেলতে খেলতে খেলার আনন্দটা এতটাই বেড়ে গেছে, সেই খেলার মধ্যে দিয়ে বলতে লাগলেন, আরে খেলা রসে ছিল কানাই সুবলের সনে, আরে খেলা রসে ছিল কানাই সুবলের সনে, খেলা রসে ছিল কানাই সুবলের সনে, আরে হেন কালে রাধা বদন পড়ে গেল মনে। ভালো লাগে না, ভালো লাগে না, ভালো লাগে না, ভালো লাগে না, বলি আর তো খেলা ভালো লাগে, বলি আর তো খেলা ভালো লাগে না। বলি আর এই এই দাঁড়াও, বন্ধ করো, খালি বাজাতেই বলে বাজাবে। এই শোনো, এদিকে শোনো, কি হয়েছে তোর? হয়েছেটা কি? এত সুন্দর তো খেলাটা হচ্ছে। ও মা, আপনারা কি চিন্তা করছেন? এদেরকে বলছি, বলে না না। সঙ্গে সঙ্গে সুবল বলতে লাগলেন কানাইকে, যেই খেলাটা বন্ধ করে দিয়েছে, এক পাশে দাঁড়িয়ে আছে, সঙ্গে সঙ্গে সুবল বলতে লাগলেন, এত সুন্দর খেলাটা জমে গেছে, এখন তোরে কি হয়েছে? আমি খেলবো না, আমি খেলবো না। কি হয়েছে তোর? হ্যাঁ, বলে ভালো লাগে না, ভালো লাগে না, ভালো লাগে না। আই দাঁড়া, ভালো লাগে। তোর একার ভালো লাগে না বলে আমাদের কি খেলাটা পণ্ড করে দেবো? হ্যাঁ, কিন্তু তোকে নিয়েই তো খেলা। তোর কি হয়েছে? হঠাৎ তো ভালোই খেলছিলিস, কি হয়েছে তোর? কিছু হয়েছে নাকি? যেই বলেছে কিছু হয়েছে, তখন গোবিন্দ আমার বলতে লাগলেন, কি হয়েছে জানিস? আয় শোন, এই সুবলই হচ্ছে প্রাণের সখা, মনের কথাটা তাকেই বলতে পারি, একটু কাছে আয়, সবাইকে বলা যায় না। সঙ্গে সঙ্গে সুবলকে বাবা পাশে ডেকে বলতে লাগলেন, কি হয়েছে জানিস? টান পড়েছে, টান পড়েছে, টান পড়েছে। টান পড়েছে। এই দাঁড়াও, টান পড়েছে মানেটা কি? কোথায় আবার কিসে টান পড়লো গো? পেটে। বলে মুড়ি চানাচুর খেয়ে উঠেছে, বলে পেটে টান পড়েছে। বলে কিসে টান পড়েছে গো? বলে তারে তারে টান পড়েছে, বলে তারে তারে টান পড়েছে, তাহারে তারে টান পড়েছে। বলে তারে তারে টান পড়েছে। আমার শাওন দাদা বসে আছে, আচ্ছা কোনো তারে টান পড়েছে নাকি? আমার শাওন দাদাও ভাবছে, বলে তারে টান পড়েছে মানে কোন তার? বাবা এই যে লাইটটা চলছে দেখবেন, এই দুটো তারের দরকার, একটা হচ্ছে মাইনাস, একটা প্লাস। একটা দিয়ে কখনো লাইট জ্বলে? জ্বলে না। পাখা চলে? চলে না। বলে তারে তারে টান পড়েছে, বলে কোন তার? এই লাইট মাইকের তার নয়, মনো তারে আরে প্রেম তারে, তারে তারে টান পড়েছে, মন তারে আর প্রেম তারে, তারে তারে টান পড়েছে, মনো তারে আরে প্রেম তারে, তারে তারে টান পড়েছে। আরে মন তারে আর প্রেম তারে, তারে তারে টান পড়েছে। সুবল বুঝতে পারলো না তার মানেটা কি। মনতার আবার প্রেমতার কিছু বুঝতে পারেন, যেই বুঝতে পারেনি বাবা গোবিন্দ আমার বলতে লাগলেন, দাঁড়া আর একটা জিনিস আছে, এটা দিয়ে ভালো বুঝতে পারবে। বলে কি হয়েছে? বললে টান পড়েছে, টান পড়েছে, টান পড়েছে, বলে সুতাই সুতে টান পড়েছে, আরে সুতায় সুতে টান পড়েছে, আরে সুতাই সুতে টান পড়েছে। আরে সুতায় সুতে টান পড়েছে। সুবল বুঝতে পারছে না, একবার বলে তারে টান পড়েছে, একবার বলে সুতোয় টান পড়েছে, তার মানেটা কি? কোন সুতো গো মা? দেখবে যারা ঘুড়ি ওড়ায়, এই যে বাচ্চাটা বসে আছে, ঘুড়ি ওড়াও তো? বাহ, তাই ঘুড়ি ওড়াতে গেলে কি লাগবে? তার লাগবে? কখনো ওড়ায়নি? সুতো লাগবে আর ঘুড়ি লাগবে, ঠিক তো? আবার দেখবেন যারা সেলাই করে সেখানে সুতো লাগে। বলে সুতায় সুতো টান পড়েছে, কোথায় পড়েছে রে? এদিক ওদিক দেখছে, কোথায় সুতো টান পড়েছে। আরে ওই সুতো নয় রে, এই সুবল বুঝতে পারছিস না? বলে কি? বলে নন্দ সুতো বিশ্বভানু সুতায়, সুতায় সুতায় টান পড়েছে। নন্দ সুতো বিশ্বভানু সুতায়, সুতায় সুতায় টান পড়েছে, আরে নন্দ সুতো বিশ্বভানু সুতায়, সুতায় সুতায় টান পড়েছে। আরে নন্দ সুতো বিশ্বভানু সুতায়, সুতায় সুতায় টান পড়েছে। বলছে সুতায় সুতো টান পড়েছে, নন্দ সুতো আর বিশ্বভানু সুতো। আমরা যেমন এখানে পথে ঘাটে দেখা হলে কি বলে, হ্যাঁ রে তুই কেমন আছিস, তোর ছেলেটা কেমন আছে, হ্যাঁ রে তোর মেয়েটা কেমন আছে বলি না? আমরা যেমন ছেলে মেয়ে বলি, ব্রজবুলি ভাষায় বাবা বৃন্দাবনেতে তারা ছেলে মেয়ে বলে না, ছেলেকে বলে হে সুতা আর মেয়েকে বলে সুতো। হ্যাঁ রে তোর সুতোটা কেমন আছে রে, হ্যাঁ রে তোর সুতাটা কেমন আছে, ছেলে মেয়ে বলে না। বলছে নন্দ সুতো বিশ্বভানু সুতায়। এইবার সুবল বুঝতে পেরেছে এইবার কি ঘটেছে।
গোবিন্দ আমার বলতে লাগলেন, এই সুবল, আমার যে বড্ড শ্রীমতী রাধারানীর কথা মনে পড়ে যাচ্ছে, তাই খেলাধুলায় আর মন বসে না। এই সুবল, এক কাজ কর, এই দাঁড়া দাঁড়া, একটা কাজ কর, আমি একটু যমুনার তীরে যাই, কেমন? যেই বলেছে যমুনার তীরের কথা, সুবল বলতে লাগলেন, হ্যাঁ রে, তুই যদি এখন সকলকে ছেড়ে যমুনার তীরে যাস, আর দাদা হচ্ছে গুরুজন, দাদা বলরাম যদি যে সে জিজ্ঞাসা করে, এই সুবল, এই কানাই কোথায় রে, দেখতে পাচ্ছি না, কোথায় গেল, হ্যাঁ কানাই কোথায়, তখন আমি কি জবাব দেব? তখন মুচকে হেসে গোবিন্দ বলতে লাগেন, বলাই দাদা, শোন শোন, একটা জিনিস তোকে শিখিয়ে দিই, তোকে মিথ্যাও বলতে হবে না, অথচ তুই বুঝে যাবি। দাদা ঠিক বুঝে যাবে, বলে কি? শোন, বলি পিয়া সোলা গিয়া গিয়াছে কানাই প্রেম সরোবর তীরে। ও বড় পিয়াস লাগিয়া গিয়াছে কানাই প্রেম সরোবর তীরে। আরে কহিয়া দাদারে আসিবে কানা ফিরে। ওরে কানা ও রে ভাই রে, কহিও দাদারে আসিবে কানা ফিরে। ওরে পান করে প্রেমনি রে, আরে পান করে প্রেমনি রে, পান করে প্রেমনি রে, পান করে প্রেমনি রে, পান করে প্রেমনি রে। বোঝা গেল মা? একটু ভেঙে দি। বলছি পিয়াসও লাগিয়া, পিয়াস মানে পিপাসা লেগেছে, গিয়াছে কানাই প্রেম সরোবর তীরে। প্রেম সরোবর মানে যমুনার তীরে গেছে। তাহলে কথাটা মিথ্যা নয়, আমি যাচ্ছি যমুনার তীরে। দাদা যদি জিজ্ঞাসা করে, বলে পিপাসার জন্য যমুনার তীরে গেছে। কহিও দাদারে আসিবে কানু ফিরে, পান করে প্রেম নীরে, মানে নীর মানে জল, জল পান করি এই চলে আসবে। তাহলে মিথ্যাটা হলো বাবা? তাহলে মিথ্যা বলা হলো না। শোন ওই সুবল, বলাই দাদা তো, দাদা যেন মিছে বলো না। আমার দাদার কাছে যেন মিছে বলো না, আমার দাদার কাছে যেন মিছে বলো না। আমার দাদার কাছে যেন মিছে বলো না। আমার বলাই দাদা বড়ই সাদা, দাদার কাছে যেন মিছে বলো না। আমার বলাই দাদা বড়ই সাদা, দাদার কাছে যেন মিছে বলো না। বলছে আমার দাদার কাছে যেন মিছে বলো না, আমার বলাই দাদা বড়ই সাদা, সাদা মনে কোনো কাদা নাই। বেশ, বুঝিয়ে দিলাম, এবার আমি আসি, কেমন? এই বলে সুবল এবং যত সখাগণ ছিল তাদের কাছ থেকে অনুমতি নিয়ে প্রাণ গোবিন্দ চললেন কোথায়? যমুনার তীরে। কেমন করে যাচ্ছে গো? বলে সখাগণ সঙ্গ ওরে ছড়ি যদু নন্দ। আসুন সবাই মিলে। আরে সখাগণ সঙ্গ ছড়ি যদুনন্দ, সখাগণ সঙ্গ ছড়ি যদুনন্দ। চালাতহি চলো তহি নাগর রায় গো, চলো তহি নাগর রায়, চলো তহি উলুধ্বনি, চলো তহি না গরু রায়। আরে চলো তহি না গরু রায়, চলো তহি না গরু রায়, চলো তহি না গরু রায়, চলো তহি না গরু রায়। ভাবিনি মনোরথে চলো বিপিন পথে, ভাবিনি মনোরথে চলো বিপিন পথে, ভাবিনি মনোরথে চলো বিপিন পথে।
পথে সাজিতে সাজিতে মনোমথকায় গো, সাজিতে মনোমথকায় সাহা দিতে সাহা দিতে মনোমথকায়, সাহা দিতে উলুধ্বনি নিরায় গৌর হরে হরে মনোমথকায়, আরে সাহা দিতে মনোমথকায়, সাহা দিতে মনোমথকায়, আরে সাহা দিতে মনোমথকায়, সাহা দিতে মনোমথকায়। ভাবিতে ভাবিতে যায় মুখে রাধার নাম গায়, ভাবিতে ভাবিতে যায় মুখে রাধা নাম গায়, ভাবিতে ভাবিতে যায় মুখে রাধা নাম গায়, ভাবিতে যায় মুখে রাধার নাম গায়, ভাবিতে ভাবিতে যায় মুখে রাধা নাম গায়। চালালা চলল যমুনার তটে গো, চলল যমুনার তটে আরে চলো চহললো যমুনার তটে, চহললো যমুনার তটে, আরে চহললো যমুনার তটে, উলুধ্বনি নিরায় গৌর আনন্দে হরি হরি বল। আরে চহললো যমুনার তটে, চহললো যমুনার তটে গো, চহললো হরি হরি চহললো যমুনার তটে গো, চহললো যমুনার তটে গো, চহললো যমুনার তটে। রাধার নাম করতে করতে চলে এলেন যমুনার তীরে। যমুনার তীরে সে কি দেখে? যমুনার তীরে আসা মাত্রই হঠাৎ বাবা দেখতে পেলেন প্রাণ গোবিন্দ আমার বিশাল তরঙ্গ বিস্তার করে যমুনা আমার গোবিন্দের চরণে আছড়ে পড়ল। তীরে আসা মাত্রই বাবা যমুনার ঢেউ বাবা এমন উত্থাল হয়ে গেছে, গোবিন্দের চরণে বারবার বাবা আছড়ে পড়ছে। অবস্থাটা ঠিক কেমন? ভক্তমণ্ডলী মায়েরা ভালো করে মনোযোগ দিয়ে শ্রবণ করবেন কেমন অবস্থাটা। যারা যারা বাবা দীঘায় গেছে, আস্তে 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 মা আস্তে, হরিবল, হ্যাঁ আস্তে। আচ্ছা এখানে প্রশ্ন আপনাদের কাছে, হরিবল ওমা, আচ্ছা কারা কারা দীঘায় গেছেন একটু হাতটা তুলুন তো। ও ঠাকুমা আপনি গেছেন? ও বাবা রে। আচ্ছা যারা যারা গেছেন দেখবেন তারা সবাই একটু সমুদ্রের তীরে দাঁড়িয়ে থাকে, তোমা একটু অনেকে সাঁতার দেয়, অনেকে তীরে দাঁড়িয়ে থাকে শোভাটা দর্শন করতে। লক্ষ্য করে দেখবেন আপনি সমুদ্রের তীরে দাঁড়িয়ে আছেন, ঠিক এমন সময় এমন জলের ঢেউ বাবা বারে বারে আপনার কাছে আসছে, যেন আপনার কাছে পাটা জলটা ছুঁয়ে আবার চলে যায়, আবার যায় আবার আসে। ঠিক তেমনি আজ গোবিন্দ আমার যমুনার তীরে দাঁড়িয়ে আছে, বারে বারে যমুনার জল উত্থাল হয়ে গোবিন্দের চরণে একবার আছড়ে পড়ে, আসে আর যায়, আসে আর যায়। এমন ভাব দর্শন করে গোবিন্দ আমার মনে মনে ভাবতে লাগলেন কি ব্যাপার, আজকে যমুনা এমন করছে কেন, এমন উত্থাল হয়ে আছে কেন? প্রশ্ন করলেন গোবিন্দ, যমুনা কি ব্যাপার যমুনা, আজ তোমার এত আনন্দ কিসে, কিছু হয়েছে? যেই বলেছে প্রশ্ন, সঙ্গে সঙ্গে যমুনা আমার করজোরে বলতে লাগলেন, প্রভু গো তুমি কি ভুলে গেছো সেই পূর্বের প্রতিশ্রুতির কথা? পূর্বের কথা? বলে হ্যাঁ, যখন তুমি সদ্য দাঁত শিশু হয়ে পিতা বসুদেবের মাথায় চড়ে আমার বক্ষে পতিত হয়েছিলে, যখন পিতা বসুদেব তোমাকে মাথায় করে যমুনা পারাপার করছিল, সেই সময় তুমি আমার বক্ষে পড়ে গেছিলে। তখন তুমি কি কথা দিয়েছিলে প্রভু, যে একদিন আমার বক্ষ মাঝে তোমার প্রেমময়ী রাধা রানীকে সঙ্গে করে নিয়ে তুমি আমার মনোবাসনা পূর্ণ করবে। সেই সময় সেই দিনটা যে এসে গেছে প্রভু, তুমি কি আমার এই মনোবাসনা পূর্ণ করবে না?
যেই ভগবানকে জানিয়ে দিলেন, ভগবান জগৎ চিন্তামণি শ্রী হরি শ্রীকৃষ্ণ মনে মনে ভাবছে, তাই তো, আমি তো কথা দিয়েছি যমুনাকে, কথা তো আমাকে রাখতে হবে। করলেন কিনা, মনে মনে চিন্তা করছে আমি কথাটা রাখবো কি করে। মনে মনে ভাবছে রাধারানী আছে, যারা পার হবে তারাও আছে, হ্যাঁ, দলে দলে সবাই এসেই পড়েছে, যারা পার হবে। যমুনা তো আছে, কিন্তু একটা জিনিস নাই বলে, সেটা কি?